যদি আল্লাহ পাক সময়কে জিজ্ঞাসা করে, এই বাংলাদেশের মানুষ আমরা যা বলি, তা আমার মনে হয় যে আমি একজন হোমো ইনশাল্লাহ তালা যা ওটারে কান্না ধরে খাটাই দিছি, সময় বুঝুক গালা। আরো আছে মেলায় মহৎ ব্যক্তির আছে, আমি হয়তো মহৎ না, তবে আমি সময়ের কান ধরে খাটাই, এটা কথা ঠিকই। ওরারে 12টা বাজাই দিছি ইনশাল্লাহ তালা। আমার তোমার রাইতে একটা সময় যে হারিকেন ধরে যদি কিছু কাম করা পারতাম, আমার মনে আরো আবার অনেক ভালো আমার বোধ হয় লাগতো। হয় লেখি না পড়ি না ঘরে উঠে ঝাড়ু দেই, ঠিক করি, বসে থেকে আবার জানি কেবল একটা জানি একটা হিসাবপত্র লাগে। বসে থাকলে ভাগ্য নষ্ট হয়ে যাবে। কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু, আল কাসিম হাবিবুল্লাহ, কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু। গল্প করার সময় কেমনি করে পান, এটা তো আমার কেন ধরেন আমার, এটা তো আমি বুঝি না কোনো কিছু। এটা হায়াতটা দিনে বাড়ে যায়, ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম হাইয়ুল কাইয়ুম ইয়া মাল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটার একটা আমল, যেটুকু কইলাম না, একটা আমল। এটা বললে পরে তার হায়াত বাড়বে, সুবহানাল্লাহ। এরপরে কোরআন শরীফ পড়েন, হায়াত বাড়বে। বন্ধুত্বের সাথে দূরত্ব হয়েছে, দূরত্ব কমে আনেন, অসলিহু যাতা বাইনাকুম, হায়াত বাড়বে। যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করলো, যে সুসম্পর্ক পুরো প্রতিষ্ঠা করলো, এটাকে অসলিহু যাতা বাইনাকুম বলে। আল্লাহ পাক বলেন, আমার কুদরতে তার ভাগ্য আমি মুছে দিয়া নতুন করে ভাগ্যলিপি লিখি, ওটার মধ্যে আমি লিখে দেই তার রিজিক এবং তার হায়াত। সুবহানাল্লাহ।